আসসালামু আলাইকুম। ইনস্টাগ্রাম আসসালামু আলাইকুম। ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কিভাবে করবেন? আজকের ভিডিওতে স্টেপ বাই স্টেপ সেগুলো দেখাবো। আসলে কি ইনস্টাগ্রামের যে মেথড গুলো আছে এগুলো কয়েকদিন পর পরই পরিবর্তন হতে থাকে। ফেসবুকের বিভিন্ন আপডেট বা ইনস্টাগ্রামের আপডেটের কারণে ফেসবুকের ফেসবুকের তেমন একটা মেথড পরিবর্তন না হলেও ইনস্টাগ্রামের মেথড কয়েকদিন পর পরই পরিবর্তন হয়। আসলে একটা মেথড দিয়ে সবসময় কাজ করা যায় না। সো আমি কালকে রাতে অনেক ট্রাই করার পর একটা মেথড পেলাম, সেটা আপনাদেরকে আজকে দেখাবো। আমি এখান থেকে একটা ইনস্টাগ্রাম নেই, আলাদা ক্লোন করে নিলাম। এখন আপনারা আপনাদের ইসে যাবেন, টেলিগ্রামে যাওয়ার পরে আমি একটা বট দিব, ওই বটে যাবেন, নাম্বার নেস্ট। তো ওই জায়গা থেকে আগে দেখবেন যে কোন কান্ট্রি ভালো চলতেছে, অনেক ভালো ওটিপি আসতেছে কোন কান্ট্রিতে। জার্মানি 12, গুয়েনা 2, 13, 14, 12, 2, 10, 2, 9, এক র্যান্ডমলি আসতেছে, বোঝাই যাচ্ছে না। 6, জার্মানিতে আর কি ভালো কোড আসতেছে এখন, যেটা বুঝলাম। আচ্ছা, জার্মানি দিয়ে ট্রাই করে দেখিয়ে তারপর না হলে অন্য কান্ট্রি দিয়ে ট্রাই করব। ভিডিওটা লং হতে পারে কারণ ইনস্টাগ্রামের কাজ তো এগুলো, আপনার কান্ট্রি সবসময় একই কান্ট্রির ট্রাফিক ভালো থাকে না। তো ইনস্টাগ্রামে ঢোকার আগে আগে নট ভিপিএন কানেক্ট করে নিতে হবে। লন্ডন কানেক্ট করলাম। লন্ডন কানেক্ট করার পরে ইনস্টাগ্রামে ঢুকলাম। ওয়াইফাই দিয়েও কাজ হয়, আমি গতকাল রাতে ওয়াইফাই দিয়ে ট্রাই করছিলাম, আর নেট চলে গেল। ওয়াইফাই দিয়ে করলে আবার আমার দেখলাম যে আমার আইডি গুলো সাসপেন্ড হয়ে যেতেছে, মানে রাতে করে রাখছি 20টা, সকালে উঠে দেখি অর্ধেক সাসপেন্ড। এজন্য এখন ডাটা দিয়ে ট্রাই করে দেখি। আমার ফোনে ইন্টারনেট চলে গেছিল, আবার আনলাম। ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে যাব। এটা যাওয়ার আগে ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করে নেওয়া যেতে পারে। ফ্রান্স ফ্রান্স ল্যাঙ্গুয়েজ দিলাম, ফ্রান্সিস। ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট। এখন ফোন নম্বর আরেকবার চেক দিয়ে দেখি কোনটা ভালো করে আসতেছে। এই যে গুয়েনা 2 নেই, কান্ট্রি, আবার এই যে গুয়েনা 2, নাম্বারটা কপি করলাম, এখানে বসাই দিলাম। এখন কয়েকবার রিসেট করে দিবেন, 3বার রিসেট করে দিলাম। এই যে ইররের মতো এরকম লেখা আসলে তাহলে মনে করবেন যে ওটিপি চলে আসছে। বুঝছেন? ওটিপি চলে আসছে, দেখছেন? ইরর লেখা আসলেই মনে করবেন যে ওটিপি চলে আসছে। এত ইজিলি হয়ে গেল। এখন এই কোড কনফার্ম করার আগে আপনার ভিপিএনটা চেঞ্জ করবেন। পটাটা ভিপিএন আমি দিব, ওইটা ইনস্টল করে করে নেবেন, দেখাচ্ছি। এই যে সার্ভারে যাবেন, সার্ভারের এই যে ইন্টারনাল সার্ভার এটা সিলেক্ট থাকবে, তারপর কানেক্ট করবেন। কানেক্ট হয়ে গেছে। কোড ভুল দেখাচ্ছে কেন? ও, আমি তো কোডই কপি করিনি। ঠিক আছে, ভুল করে দিছিলাম। বেশ, হয়ে গেছে। এখন পাসওয়ার্ড। আপনার সার্ভার দেখে কাজ করতে হবে। আপনার সবসময় দেখবেন যে কোন নাম্বারে ভালো কোড আসতেছে, ওটা দেখে তারপর আর কি এই জায়গা থেকে আপনার যে ইউজার নেমটা আছে এটা কপি করে নেবেন।
আই এগ্রি, ইউজার নেমটা প্রয়োজন হবে। আবার অনেক সময় একটা সার্ভারে হয় না, যেমন মনে করেন এখন আমি লন্ডন দিয়ে ট্রাই করলাম, লন্ডন দিয়ে না হলে ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, জার্মানি, এগুলা ভালো ভালো কান্ট্রি যেগুলো আছে এগুলো দিয়ে ট্রাই করবেন, হয়ে যাবে। এই যে হয়ে গেছে। এখন করার পরে আপনার কাজ হলো দুইটা রিল দেখবেন আর একটা দুইটা ফলো দিবেন, সর্বনিম্ন একটা ফলো দিবেন, বেশি ফলো দেওয়ার প্রয়োজন নাই। কারণ আপনি যখন অনেকগুলো অ্যাকাউন্ট করবেন, যদি এক একটা আইডিতে 5-6টা করে ফলো দেন, তাহলে আপনার ফলো লিমিট শেষ হয়ে যাবে। অনেক সময় ডিভাইসে ফলো লিমিট দেওয়া থাকে, আপনার কয়েকটা অ্যাকাউন্ট করার পরে তারপর আর দেখবেন যে ফলো দেওয়া যাচ্ছে না। 0 ফলো যদি থাকে অ্যাকাউন্টে, তাহলে কিন্তু অ্যাকাউন্টগুলো সাসপেন্ড হয়ে যায় 100%। আর দু একটা ফলো থাকলে তখন আর কি সাসপেন্ড হয় না। নেটওয়ার্কে সমস্যা করতেছে না। বুঝলাম না, বের হয়ে আবার ঢুকে। আচ্ছা, ভিপিএনটা কিছুক্ষণের জন্য একটু অফ করে দেখি, নেটওয়ার্কের প্রবলেম করতেছে। এখন আসছে। দুইটা আইডিতে ফলো দিলাম, দুইটা রিল দেখলাম। হয়েছে। আবার ভিপিএনটা অফ অন করি। এখন 2 ফ্যাক্টরটা চালু করবেন আইডির। যারা আর আগে ফেসবুকের 2FA এর কাজ করছেন তারা তো বুঝতে পারতেছেন কিভাবে 2FA চালু করে। এখন সেইটা রেখে দেবো সব। আসলে বিস্তারিত ভিডিও বানাতে অনেক টাইম লাগে, তারপর আমি দেখি একটা বিস্তারিত ভিডিও বানাবো। আর এই ভিডিওটা হলো যারা এর আগে কাজ করেন রেগুলার ফেসবুকের, তারা আর কি বুঝতে পারবেন আর কি ভিডিওটা দেখলে। আর যে নাম্বার থেকে টেলিগ্রাম এই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা করা হয়েছে ওই নাম্বারটা জায়গায় বসাই দিবেন শেষে, ইউজার নেম, পাসওয়ার্ড, 2FA এবং ওই নাম্বারটা। ঠিক আছে। এখন আর লোক আসল কাজ, এই যে এটা হলো প্যারেন্ট অ্যাকাউন্ট, বুঝছেন? এই অ্যাকাউন্টের দাম বেশি, 5 টাকা 7 টাকা এরকম থাকে দাম। তো এইটার আন্ডারে আরো একটা অ্যাকাউন্ট করা যায়, যদি আরো অ্যাকাউন্ট করেন তখন এই আইডির দাম কমে যায়, 2.5 টাকা হয়ে যায় আর কি এক একটা আইডির দাম। এই যে আমি আমি আপনার আবার দেখাই, যে উপরে এই জায়গায় ইউজার নেমে ক্লিক করলাম, এই যে অ্যাড অ্যাকাউন্ট, নিচে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট, এই জায়গায় আর একটা ইউজার নেম বসাতে বলতেছে। খেয়াল রাখবেন যে ইউজার নেমের মাঝখানে যাতে কোনো ডট না থাকে, মানে ওরা যে নামটা সাজেস্ট করে দেয় ওটা চেঞ্জ করে দিবেন একটু, তবে এগ্রি দিয়ে দিবেন। ভিডিওটা লং হবে, আমি হয়তো এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত দেখাই দিতে পারি। একজন একদম যারা ফ্রেশার আছেন, একদম নতুন, কাজ করেন নাই কখনো, তাদের জন্য। আচ্ছা, আমি আগে এই অ্যাকাউন্টগুলো করি, তারপর আপনাদেরকে দেখাই কিভাবে অ্যাকাউন্ট করবেন। এই যে আরেকটা অ্যাকাউন্ট কিন্তু হয়ে গেছে, এই আইডির আন্ডারে আরেকটা অ্যাকাউন্ট হয়ে গেছে। প্যারেন্ট অ্যাকাউন্টের যে পাসওয়ার্ড এই আইডিতেও সেম একই পাসওয়ার্ড, অটোমেটিক সেট হয়ে যায়, বুঝছেন? অ্যাড অ্যাকাউন্টে গেলেও। এখন আবার সেটিংসে যাব, টু স্টেপ ভেরিফিকেশনটা অন করব। সিকিউরিটি, এই 2 স্টেপ ভেরিফিকেশন, যে উপরের আইডিটা নতুন,
নেক্সট কপি করলাম, এন্টার কোড চাপ দিয়ে ধরলে ওটিপিটা দিয়ে দেবে। এটা অ্যাপটা কিভাবে কি করে এটা আগে ভিডিওতে দেখাইছিলাম, ওটা লিঙ্ক দিয়ে দেবো না, ওটা দেখে নিন তাহলে বুঝতে পারবেন। হয়ে গেছে আরেকটা অ্যাকাউন্ট, এখন সেটা রেখে দিই। ইউজার নেম কেফে, নাম্বার তো এইটাই, এই নাম্বারের আন্ডারে। এটা পরে বসায় নেবেন, একসাথে কপি করে একসাথে পেস্ট করে দিবেন পরে। আবার আমি গেলাম ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট, যে ইউজার নেম দিছে এই জায়গা থেকে একটা সংখ্যা এবং ডটটা কেটে দিলে হয়ে যাবে। কপি। প্যারেন্ট অ্যাকাউন্ট করতেই শুধু একটু টাইম লাগে, এরপর সাব অ্যাকাউন্ট করতে টাইম লাগে না। একটা প্যারেন্ট অ্যাকাউন্টের আন্ডারে সর্বনিম্ন 7টা অ্যাকাউন্ট করা যায়, তো সবগুলোর প্রাইসই সেম, 2.5 টাকা করে। সাব অ্যাকাউন্ট করতে একদমই টাইম লাগে না। অলরেডি 11 মিনিট ভিডিও হয়ে গেছে, ভিডিওটা মনে হয় 20-25 মিনিট হবে। তো যারা কাজ করবেন সম্পূর্ণ ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। আবার সেটিংসে যাবো, মনে করেন আপনি একটা পয়েন্ট বুঝেন না, ওই পয়েন্টটা বারে বারে আসবে ভিডিওর মাঝে। তো আপনি যদি একটা যে পয়েন্টটা একবার বুঝেন নাই, ওটা যদি আরো 3-4 বার ভিডিওতে দেখানো হয়, তখন কিন্তু আপনি অটোমেটিক্যালি কাজটা বুঝে যাবেন। এই জন্য আর কি ভিডিওটা লং করার কারণ। আশা করি বুঝতে পারছেন। আর যদি একটা কাজ দেখাই আমি ভিডিওতে, তারপর যদি ভিডিও মানে শেষ করে দেই, তারপর আপনার বিভিন্ন সমস্যা হতে পারে। মনে করেন আমি একটা কাজ করলাম, ওই কাজের ভিতরে কোনো সমস্যা দেখা দিল না, তখন কিন্তু আমি আপনাদেরকে বলতে পারতেছি না যে এই কাজে এই সমস্যা হইতে পারে। বা আপনি যখন সমস্যাটা ফেস করবেন তখন আমাকে বলবেন যে ভাই আপনি তো কাজ করলেন, সমস্যাটা হইলো না, আমি কাজ করলাম, সমস্যা হয়েছে। তো আমি কাজ করতেছি একসাথে অনেকগুলো ভিডিওর মাঝে, যদি কোনো সমস্যা দেখা যায় তখন আর কি আপনাদেরকে দেখাই দিতে পারবো যে এই যে এই সমস্যা হয়েছে, এই সমস্যার জন্য এটা করবেন। আর যে একই নাম্বার দিয়ে তো অনেকগুলো করতেছি, এগুলো নাম্বারগুলো পরে এইভাবে পেস্ট করে দিব যে কয়টা হয়। আগে নাম্বারগুলো দিতেছি না, এখন ইউআইডি আর 2F এর রাখতেছি। নাকি বের করে দিল কা? সেটিংসে আসার পরও ওই জায়গায় দেখা যায় যে অ্যাড অ্যাকাউন্ট, ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট, একটা সংখ্যা আর ডট কেটে দিলাম, হয়ে গেল। দেখি এইটার আন্ডারে কয়টা আইডি করা যায়। সবকিছু স্কিপ, ক্যান্সেল, স্কিপ। এই জায়গা থেকে ফলো না দিলেও হবে, এই জায়গায় ঢোকার পরে এখন ফলো দিলেও হবে। এখানে চেক দিবেন, প্রোফাইলে আসার পরে চেক দিবেন যে ফলো আসছে কিনা। 0 ফলো থাকলে কিন্তু আইডি সাসপেন্ড হয়ে যাবে। আমার 20টা আইডি ছিল, আপনাদের ভিডিওর মাঝে 5টা আইডি অলরেডি কিন্তু হয়ে গেছে। কাজগুলো মোটামুটি সহজ আছে, তবে প্যারেন্ট অ্যাকাউন্ট বানাইতেই মানে মাদার অ্যাকাউন্ট যেটা আছে প্রথমে যেটা বানালাম, ওটা বানাইতে অনেক সময় ঝামেলা হয়ে যায়, বিভিন্ন সময় বিভিন্ন সার্ভার
বিভিন্ন ভিপিএন, বিভিন্ন নাম্বার, মানে কনফিউশন হয়ে যায় যারা আর কি নতুন, তারা বুঝতেই পারে না যে কোনটা করব এখন। অনেক সময় এটা কাজ করে, অনেক সময় এটা কাজ করে না, এরকম। আর পুরো কাজ কিন্তু ভিপিএন অন করে করতে হবে আপনার, অবশ্যই। আর যদি দেখেন যে এই যে আপনার যে পটাটা ভিপিএন আমি অন করে এখন সাব অ্যাকাউন্ট গুলো করতেছি, যে ইন্টারনাল সার্ভার দিয়ে, ওটা করার পর যদি দেখেন যে হইতেছে, মানে সাসপেন্ড হইতেছে আইডি, তখন করবেন কি, পটাটা ভিপিএন আর করার দরকার নেই তখন। তখন আপনারা নর্ড ভিপিএন এ ইন্ডিয়া কানেক্ট করবেন, ইন্ডিয়া কানেক্ট করে কাজ করবেন। আমি এর আগে ইন্ডিয়া কানেক্ট করে কাজ করছিলাম, এই জন্য আর কি বললাম, ওটা ভালো ওই রিপোর্ট আসছিল। রিপোর্ট তো আর আমাদের হাতে থাকে না, রিপোর্ট যারা কাজ করে তাদের হাতে থাকে। আবার কাজের ফ্লোর উপরে নির্ভর করে রিপোর্ট কেমন আসবে। এখন মনে করেন বায়ার যদি কাজ না করতে পারে ঠিক মতো, বিভিন্ন কারণে বায়ার কাজ করতে পারে না, অনেক সময় ফেসবুকের আপডেটের কারণে তারা যে টুল দিয়ে কাজ করে, সেই টুলে ঠিক মতো মানে কাজ করে না, এই কারণে আর কি ইয়ে হয়, মানে কাজ করতে পারে না ঠিক মতো। মনে করেন যে কাজ করতে গেলে আইডি সাসপেন্ড হয়ে যায়, তাহলে তো আর তার কিছু করার নেই। এখন বায়ার যদি বায়ার কাজ করে একটা আইডি মনে করেন 5 টাকা করে দেয়, তো সে আর না হলেও ওই আইডি দিয়ে 10-15 টাকা বা 20 টাকা লাভ করবে। তো সে সেই আইডি দিয়ে যদি কাজই না করতে পারে, তাহলে সে আপনাকে পেমেন্ট দিবে কেন, তাই না? এই কারণে রিপোর্ট খারাপ হয়। আর এই জায়গায় কি বসলাম, আর বেশ কিছুদিন যাবত ভালোই রিপোর্ট আসতেছিল, এখন আবার হুট করে ফেসবুকের আপডেট চলে আসে। ফেসবুকের আপডেট এই মাসে একটু লেট করেই আসছে, আরো তাড়াতাড়ি আসে, মানে কয়েকদিন পর পরে আপডেট দিতে থাকে, নতুন নতুন ফিচার আনে বিভিন্ন, মানে আপডেট, বুঝে নিত, এত বড় একটা প্ল্যাটফর্ম, তারা সবসময় আপডেট আনবে, এটা স্বাভাবিক। এই কাজগুলো এটা সারা জীবনই থাকবে, কারণ এই কাজগুলো বন্ধ হবে না। ফেসবুক কখনো চাইবে না যে তারা নতুন ইউজার না আসুক। তো এটার ফ্লোটা কমাই দিতে পারে আপনার যে ইটা আছে, যে বট, আমরা যে বলি বট আইডি দিয়ে বিভিন্ন কাজ করে, এগুলা বন্ধ করবে না, বন্ধ করতে চাইবেও না, তবে বিভিন্ন আপডেটের কারণে ওগুলো অটোমেটিক সাসপেন্ড হয়ে যায়। আর ফেসবুক তো আর নিজ হাতে কোনো সময় কোনো কিছু করে না, সবকিছু অটোমেশনের মাধ্যমে করে, অটোমেটিক করে। অটোমেটিক তাদের যে ইয়ে আছে, এআই বা বট সার্ভিস, যেটাই বলেন, কোনো কিছু তারা হাতে করে না। এত এত কোটি কোটি আইডি কিতে তারা হাতে কন্ট্রোল করা সম্ভব? একজন একজন মানুষ বা হাজার মানুষ হইলেও তো পারে না, এগুলো তারা ইয়ের মাধ্যমে করে। অনেক কথা বলে ফেললাম, কথা বলতে বলতে অনেকগুলো আইডিয়াও করে ফেলছি। ভালোই তো হইতেছে। আহ ভুল ভুল জায়গায় ক্লিক করছি। ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট।
আচ্ছা, আমি এই ভিডিওটা এরকমই থাকুক, দেখি কয়টা করতে পারি, তারপর ভিডিওটা শেষ করে দিব। ভিডিও অলরেডি 20 মিনিট হয়ে গেছে। আপনারা অনেকে আছেন ভিডিও দেখার আগে ভিডিওর লেন্থ দেখেন, ভিডিও কতটুকু বড়, তারপর আপনাদের আগ্রহ কমে যায় যে ভিডিও বেশি বড় হইলে তারপর আবার কাজের ভিডিও দেখবেন না, আমারে খালি ইনবক্সে কোথায় বা এরকম এরকম হইতেছে না, কাজ হইতেছে না, এরকম করেন এরকম। দেখি এটা দিয়ে কয়টা হয় মোট, তারপরে ভিডিওটা শেষ করে দিব। তারপর আরেকটা ভিডিও বানাবো একদম বিগিনারদের জন্য। তবে আমার অনুরোধ থাকবে, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আপনারা, দরকার হলে টেনে টেনে দেখবেন, তারপরে দেখবেন, আমার অনুরোধ থাকবে। বেশি টেনে দেখার দরকার নাই, তাহলে আবার অনেক সময় ভিডিওর মাঝে গুরুত্বপূর্ণ কথা বলি, সেগুলো আবার শুনতে পাবেন না। এই যে শেষ হয়ে গেছে, এটা দিয়ে আর করা যাচ্ছে না। 8টা করা গেছে, আমার 21টা ছিল, এখন 29টা আছে। 8টা করতে পারছি একটা অ্যাকাউন্ট দিয়ে। তো এইভাবে কাজ করবেন, আশা করি বুঝতে পারছেন। তো এখন আমি ভিপিএনটা অফ করে দিই। সো নেক্সট ভিডিও একদম বিগিনারদের জন্য, কিভাবে কোন অ্যাপ ইনস্টল করবেন, কিভাবে একদম শুরু থেকে শুরু করবেন সেটা দেখাবো। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।